নিউজ প্রিয় সাকিবিয়ান ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি খুশি সংবাদ দিব আপনাদের। মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা আপকামিং রোজার ঈদের সিনেমা নাম হইল নিঃস্ব। ওরে ভাই রে ভাই, পুরাই মাথা নষ্ট। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে সঙ্গেই থাকবেন। কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাই যেতে পারেন। অবশ্যই নিঃস্ব সিনেমা বরবাদ টিম আবার একটা কাণ্ড ঘটায় দিবে, কারণ বরবাদ সেরা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রি। বরবাদকে ভিট করতে পারে নাই, তবে পারবে এবার নিঃস্ব সিনেমাটার নাম শুনেই বোঝা গেছে সিনেমাটা হাই লেভেলের একটি ভালো ধরনের সিনেমা আমরা আগামী রোজার ঈদে পেতে যাচ্ছি 2027 সালে। মাথা নষ্ট আপডেট, খুবই সুন্দর চমৎকার একটি। আমার শুনে নামটা খুশি হয়েছি। যদি এই নামে হয় অবশ্যই এই সিনেমাটা বড় স্কেলের বড় গল্প, ভালো গল্প। বরবাদ টিমের কাছে এই ধরনের সিনেমাই আমরা চাই, বুঝতে পারছেন। যেমন বরবাদ কোনো হানে কমতি রাখে নাই, এটা আরেকটু ভালো হইলে আরেকটু দিলে আরও ভালো লাগতো, তাই না? তারপরও সিনেমা কিন্তু কমতি রাখে নাই। আর নিঃস্ব সিনেমাটা, এটা মেহেদী হাসান হৃদয় পরিচালক, তিনি কিন্তু নিজেই বলেছে যে আমি বরবাদের থেকে সাকিব খানের নিয়ে বড় স্কেলের সিনেমা বানাবো, বুঝতে পারছেন। শাহরিন আক্তার সুমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে আবার একটি ভালো ধামাকার সিনেমা দেখতে পারবো আমরা 2027 সালে রোজার ঈদে, ঈদুল ফিতরে, বুঝছেন। ঈদুল আজহায় সেটা ঘোষণা হয় নাই, তবে খুব শীঘ্রই বরবাদ টিম শুটিংয়ে স্টার্ট করবে। কেক খাই হয়ে গেছে, সাকিব ভাই কিন্তু কেক খাইয়ে আলাইছে, বুঝছেন। আর আমরা কেক খাইতে পারি না, আমাকে দেয় না। আমরা তার ভক্ত লিখিব, আমাদের দেয় না কেক। পরিচালকের সঙ্গে ছিলাম, বরবাদ টিমের আন্দোলনের ছিলাম, বুঝতে পারছেন। এই জিনিসটাই তো কাঁপায় হালাইছিল বরবাদে, টিজারটাই কাঁপায় হালাইছিল, এইলা তো আরো কাঁপাইছে। তো বরবাদের মতো সিনেমা ভিট করার জন্যই মেহেদী হাসান হৃদয় পরিচালক আসতে যাচ্ছে, সেটার নাম হইল নিঃস্ব, বুঝছেন। নিঃস্বর মতো নিঃস্ব হইতে হবে ভাই রে ভাই। তো আপনারা কে কে প্রস্তুত আছেন নিঃস্ব দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাইতে পারেন। আমি কিন্তু খুবই হ্যাপি, কারণ নিঃস্ব নামটা খুবই একটা সিনেমার ভালো গল্প হবে। নিঃস্ব মানে তার কিছু নাই, এটা এই ধরনের একটা গল্প হইতে পারে, বুঝছেন। তো যাই হোক, শাকিব খানের জন্য শুভকামনা রইল। শাকিব খান কিন্তু এফডিসির নায়ক মান্নাও বইলে গেছে যে আমার পরে সুপারস্টার হইলে শাকিব খান হবে। সেটাই বাস্তব, যার যার কপালে আল্লাহ লেখা রাখে সে কি হবে, কার কি হবে, আসলে সব গড গিফট, বুঝতে পারছেন। এফডিসির লোকেরা ইদারিং শাকিব খানের সুনাম করতেছে, জানে যে তো আমাদের লোক, আমাদের এফডিসির লোক। এখন বদলাম কম হচ্ছে শাকিব খানের, আমি সবার ভিডিও দেখি, বুঝতে পারছেন, সব চ্যানেলে খবর রাখি। আসলে শাকিব খান ভালো কিছু দিতে আছে, ইন্ডাস্ট্রি টিকে আছে একমাত্র শাকিব খানের কাছে। আগামী 20 বছরও শাকিব খানের মতো সুপারস্টার নায়ক আসবে না। এমনি যাই চলে, টুকটাক চলে, কিন্তু শাকিব খান একজনই ভাই, দ্বিতীয় শাকিব খান নাই। তো আসেন, বরবাদ সিনেমার টিম মেহেদী হাসান হৃদয় পরিচালক, তার নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই তার গল্পটা অবশ্যই ভালো হবে, নিঃস্ব গল্প, নিঃস্বর মতোই হবে। আমার ধারণা একটা হিট খাওয়া সিনেমা হবে এই সিনেমাটা। নিঃস্ব সিনেমাটা একটা হিটের সিনেমা হবে, অ্যাকশন রোমান্টিক সবই পাওয়া যাবে সিনেমাটার মধ্যে। নিঃস্ব হইতে, বুঝছেন। এটা হলো সাকিব খানের 1 নাম্বার সিনেমা হবে, মনে হয় বরবাদকে ছাড়াই যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন। বরবাদকে ছাড়াই যাবে নিঃস্ব। তো নিঃস্বর মধ্যে নায়িকা ইদিকা পাল আবারও জুটি বেঁধে কাজ করবে শাকিব খানের সাথে। ইদিকা পালের 3 নম্বর সিনেমা হবে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সাথে। তার আগে
কিন্তু সিনেমা করে নাই ইদিকা পাল, কোনো সিনেমা করে নাই, করছে সে নাটক। তোমার থেকে চান্স পাইছে, বরবাদেও চান্স পাইছে, আবার নিঃস্ব সিনেমার মধ্যেও তিনি চান্স পাইবে ইদিকা পাল। ভালো একটা ইদিকা পালের জন্য সৌভাগ্য। তারপর দেবের সাথে সিনেমা করছে, আগে করে নাই, আমাদের বাংলাদেশে আগে করছে তোমার সিনেমার থেকে, বুঝছেন। আমার খুবই ঠান্ডা লাগছে, জ্বর, দর্শক কথা কইতে খুব কষ্ট হইতেছে। আসলেই সাকিব ভাইয়ের নিঃস্ব সিনেমাটা সেই লেভেলের একটি সিনেমা হবে। আর নায়ক সুপারস্টার শাকিব খান একের, তার অভিনয় ভালো। আবার সোলজার রিলিজ দিবে ডিসেম্বরে। তারপরে আরও কিছু সিনেমা আছে, আগুন সিনেমা, এগুলোর শুটিং শেষ। এই সিনেমাটাও রিলিজ দিবে, সময়সূচি বুঝি না, কারণ এদিকে দেখাইব না। আর ডিসেম্বরে খাইব হইলো ঈদ ছাড়া খাইব, এটা সেনাবাহিনীর চরিত্রে, আর্মির চরিত্রে শাকিব খান অভিনয় করছে, বুঝছেন। আর ঈদের খাওয়ার জন্য ঈদের সিনেমা নতুন হইতে, আগুন সিনেমা ঈদ ছাড়া রিলিজ দিলে অবশ্যই টাকাটাও উঠবে, হলগুলো বাড়বে, হল মালিকরা হলগুলো খুলবে, যে না শাকিব খানের সিনেমা চলে, বুঝছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য দোয়া কামনা করি, আল্লাহ যেন ভালো রাখে। অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একজন গরিব ভাই হিসাবে বলতেছি।